আগামী প্রজন্ম যাতে বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠে সে লক্ষ্যেই সপ্তমবারের মতো ফিজিক্স অলিম্পিয়াডের এই আয়োজন। প্রতিযোগিতায় ১২ জেলার সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩ ক্যাটাগরিতে ৭০৭ জন অংশ নিয়েছে। এবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হবে ৬০ জনকে। এর মধ্যে ৫ জন ইন্দোনেশিয়ায় এবং ৮ জন রাশিয়ায় এশিয়ান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে। ডাক্তার হতে চাই, কিন্তু আসলে ফিস নিয়ে আমার খুব আগ্রহ। শিখতে পারি কোনোদিনই ভালোভাবে, তাহলে আমার জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষাবিদরা। শুধু জিপিএ 5 নয়, শিক্ষার যথাযথ নির্যাস নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। যেটা পড়বে সেটা শিখো, সেটা বুঝো, দেখবে জিপিও 5 না, জিপিও 6, জিপিও 7, জিপিও 8, জিপিও 200 তোমাদের পিছনে পিছনে দৌড়াবে। আর শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি ঝরে পড়া রোধে কাজ করছে সরকার। আমরা সবার জন্য সেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারিনি, তার জন্য সময় অবশ্যই প্রয়োজন। আমাদের নতুন প্রজন্ম দরিদ্র নয়, তারা মেধার দিক থেকে বিশ্বমানের অধিকারী। আয়োজনে রয়েছে বিজ্ঞান মেলা, অংশ নিয়েছে ৮টি দল। ভূমিকম্প হলে কিভাবে রক্ষা পাওয়া যাবে সেরকম একটি কৌশল উদ্ভাবন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইমার্জেন্সি এলইডি লাইট জ্বালিয়ে দেব, যেটার মাধ্যমে যে ইউজার সে বুঝতে পারবে কোনখান দিয়ে বের হতে হবে বাসা থেকে। শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দুদিনের এই আয়োজন। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।